বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর কি আপনার পা মাটি ফেলতে কষ্ট হয়? সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কি বাধ্য হয়ে রেলিং ধরতে হয়? কিংবা একটানা কিছুক্ষণ বসে থাকার পর ওঠার সময় হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বিশ্বাস করুন, আপনি একা নন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই কষ্ট নিয়ে দিন শুরু করছেন। আমরা অনেকেই এই ব্যথা কমানোর জন্য মুঠো মুঠো পেইন কিলার খাচ্ছি। সাময়িক আরাম হয়তো মিলছে, কিন্তু আসল সমস্যাটা কি ভেতর থেকে ঠিক হচ্ছে? না, বরং তা আরও মারাত্মক আকার ধারণ করছে। আজকের এই কয়েক মিনিটের বিশেষ পর্বে আমরা শুধু সমস্যার কথা বলবো না, বরং এর একেবারে শিকড় থেকে সমাধান বের করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনাদের জন্য রয়েছে এমন একটি প্রাকৃতিক সমাধান যা আগামী ৩০ দিনে আপনার জীবন বদলে দিতে পারে। সমাধানে যাওয়ার আগে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। কেন আমাদের হাড় ও জয়েন্ট এতটা দুর্বল হয়ে যাচ্ছে? চলুন প্রধান ৪টি কারণ গভীরভাবে বিশ্লেষণ করি। ১. ভুল খাদ্যাভ্যাস। আমাদের প্রতিদিনের খাবারে পুষ্টির চেয়ে স্বাদের আধিক্য বেশি। পিৎজা, বার্গার, অতিরিক্ত চিনি দেওয়া চা বা বেকারি খাবার আমাদের শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে। বিশেষ করে ময়দা জাতীয় খাবার ইনসুলিন স্পাইক করে, যা শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। আর এই ইউরিক অ্যাসিড যখন আমাদের জয়েন্টে গিয়ে জমা হয়, তখনই শুরু হয় তীব্র ব্যথা ও ফোলাভাব। ২. অলস জীবনযাপন। আজকাল আমাদের হাঁটাচলা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অফিসে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকা আর বাড়িতে ফিরে সোফায় শুয়ে টিভি দেখা। এর ফলে আমাদের পেশিগুলো, যা আমাদের হাড়কে সাপোর্ট দেয়, তা দুর্বল হয়ে পড়ে। পেশি দুর্বল হলে শরীরের পুরো ভার সরাসরি জয়েন্টের ওপর পড়ে। ভাবুন তো, একটি দুর্বল পিলারের ওপর যদি বিশাল বিল্ডিংয়ের ভার দেওয়া হয়, তার অবস্থা কী হবে? ৩. ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি। রোদে বসার অভ্যাস আমাদের প্রায় উঠেই গেছে, সাথে খাবারে ভেজাল তো আছেই। শরীরে ভিটামিন ডি না থাকলে আপনি যত ক্যালসিয়ামই খান না কেন, তা শরীর গ্রহণ করতে পারে না। ফলে হাড় ভেতর থেকে ফাঁপা এবং ভঙ্গুর হতে শুরু করে। ৪. পেইন কিলারের যথেচ্ছ ব্যবহার। ব্যথা হলেই আমরা পেইন কিলার খেয়ে নিই। এটি আপনার মস্তিষ্কে ব্যথার সিগন্যাল যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু যেখানে ব্যথা তৈরি হচ্ছে সেখানে কোনো কাজ করে না, উল্টো লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করে। তাহলে উপায় কি? উপায় আছে প্রকৃতির কাছেই, আর তা হলো মাখনা বা পদ্মবীজ। এটি শুধু কোনো সাধারণ স্ন্যাক্স নয়, এটি হাড় ও জয়েন্টের জন্য একটি সুপারফুড। কেন? কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্ব বাড়ায়। এর ম্যাগনেসিয়াম পেশির আড়ষ্ঠতা দূর করে রিল্যাক্স করে। এতে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত টিস্যু বা তরুণাস্থি মেরামত করতে এবং ভেতরের প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করে। এমনকি ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে এটি খেতে পারেন। মাখনা খাওয়ার সঠিক নিয়ম না জানলে কিন্তু পুরো উপকার পাওয়া যাবে না। আপনার সমস্যার তীব্রতা অনুযায়ী মাখনা খাওয়ার ৩টি ধাপে বিভক্ত উপায়
আজ আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। উপায় ১, হালকা ব্যথার জন্য। যাদের কেবল ব্যথা শুরু হয়েছে বা বয়স ৪০-৪৫-এর আশেপাশে, তারা রাতে ১ গ্লাস পরিষ্কার জলে ১৫-২০টি মাখনা ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে মাখনাগুলো চিবিয়ে খেয়ে নিন এবং জলটাও পান করুন। উপায় ২, বেশি দুর্বলতা ও হাড় ক্ষয়ের জন্য। যাদের বয়স ৫০-এর বেশি এবং ক্যালসিয়ামের বেশ ঘাটতি রয়েছে, তারা ১ গ্লাস হালকা গরম দুধে ১৫-২০টি মাখনা সারা রাত ভিজিয়ে রাখুন। ডায়াবেটিস না থাকলে ১ চামচ মধু ও ৪-৫টি জাফরান মেশাতে পারেন। সকালে উঠে এটি খেয়ে নিন। দুধ ও মাখনার এই কম্বিনেশন হাড়কে দ্বিগুণ শক্তিশালী করবে। উপায় ৩, তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথার জন্য। যাদের জয়েন্ট শক্ত হয়ে গেছে, ইউরিক অ্যাসিড বেশি বা বয়স ৫৫-৬০-এর উপরে, তাদের জন্য এটি কমপ্লিট জয়েন্ট রিপেয়ার ব্রেকফাস্ট। রাতে ৫টি কাঠবাদাম ও ২টি আখরোট জলে ভিজিয়ে রাখুন। সকালে ১ চামচ তিসি বীজ বা ফ্ল্যাক্সিড হালকা ভেজে গুঁড়ো করে নিন। ১ গ্লাস গরম দুধে ১৫টি মাখনা দিন। এরপর ভেজানো বাদামের খোসা ছাড়িয়ে আখরোট সহ পেস্ট করে। বন্ধুরা, প্রকৃতি ধীরে কাজ করে ঠিকই, কিন্তু সমস্যা একদম শেকড় থেকে সারিয়ে তোলে। আজ আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি। আজ রাত থেকেই আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি উপায় বেছে নিন এবং টানা ৩০ দিন কোনো গ্যাপ ছাড়া এটি অনুসরণ করুন। আমি কথা দিচ্ছি, আপনার সিঁড়ি ভাঙার কষ্ট, জয়েন্টের আড়ষ্টতা এবং এনার্জি লেভেলে আপনি অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন। ৩০ দিন পর এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাকে জানাবেন। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আপনার পরিবার, আত্মীয়-স্বজন এবং যে বন্ধুরা জয়েন্টের ব্যথায় ভুগছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই প্রাকৃতিক সমাধানের সুবিধা নিতে পারেন। আর এরকম আরও কার্যকরী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসিমুখে জীবন উপভোগ করুন। দেখা হবে আগামী ভিডিওতে।